শুধুমাত্র জালি কুমড়া দিয়ে এই মুরগির মাংসর এই রেসিপিটি একবার ট্রাই করুন। ট্রাস্ট মি, এত মজা হয় বলার বাহিরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি তাসমিম, নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি একদম সিম্পলভাবে কিভাবে আপনারা জালি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করবেন তারই একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা অনেকেই তো অনেক কিছু দিয়ে মুরগির মাংস রান্না করে থাকি, তবে এই জালি কুমড়া দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমি একদম ক্লিন করে নিয়েছি। এখন এটা আমি একটু ম্যারিনেশন করে নিব। আর আমি যে দুটি লেগ পিস নিয়েছি এগুলোর মাঝে কিন্তু আমি মাঝখানে একটু কেটে দিয়েছি ছুরির সাহায্যে। এভাবে কেটে দিলে হবে কি, মুরগির মাংসের ভেতরে ম্যারিনেশন করার সময় মশলাটা ঢুকে যাবে। এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো লবণ ইউজ করেছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, মরিচ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ, আর এখানে 2 চামচ পরিমাণ হবে লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে হবে কি, আপনারা এই যে ব্রয়লার মুরগিতে যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। আপনারা চাইলে এখানে ভিনেগার ইউজ করতে পারেন, হোয়াইট ভিনেগার, এখানে 1 চামচ দিলেই হয়ে যাবে। তো এখন আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমি জালি কুমড়া নিয়েছি, মাঝারি সাইজের একটি কুমড়া 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি 400 গ্রাম মুরগির জন্য। তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী, টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখন দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। এটা উপরে বীজের যে সাদা অংশটা আছে সেটা আমি উপর থেকে কেটে ফেলে দিয়েছি, আর আলুর মতো আমি পিসেস করে নিয়েছি। চলে যাচ্ছি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। এটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন যে মশলা দিয়ে মেখে আমি মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, আর এটা আমি মিডিয়াম হাই হিটে এটা ভেজে নেব। একদম লালচে করে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম হাইয়ে আছে। তো এখন আমার একটা সাইড হয়ে গিয়েছে, আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি। একদম লালচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে একটা ভালো টেস্ট আসবে। একটা সাইড হতে প্রায় আমার 4 মিনিটের মতো সময় লেগেছিল। আমি কিন্তু আমার ভিউয়ারদের বোঝানোর সুবিধার্থে প্রতিটা টাইম উল্লেখ করে দিচ্ছি, যাতে খুব সহজেই আপনারা বুঝতে পারেন। আর এখন দেখতে পাচ্ছেন কীরকম করে ভেজে নিয়েছি। তো আমি আরও কিছুটা এখানে তেল অ্যাড করেছি, মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ হবে। তো বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা একটু ভেজে নিয়েছি 30 থেকে 40 সেকেন্ডের মতো। স্বচ্ছ একটা কালার চলে এসেছে। এখন আমি কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে 3 টুকরো দারুচিনি দিয়েছি, 3টি এলাচ, আর আমি 3টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এই মশলাটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখনই একটা স্মেল বের হয়েছে তখনই বুঝতে হবে এটা পারফেক্টলিভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি কিছু পেস্ট মশলা ইউজ করব। তো আমি বলে দিচ্ছি, এখানে আমি রসুনের পেস্ট নিয়েছি 2 চা চামচ পরিমাণ, দেখতে পাচ্ছেন একদম ভরে ভরে নিয়েছি। এখানে আদার পেস্ট ইউজ করছি, এখানে 1.5 চা চামচ পরিমাণ। রসুনের থেকে আদার পরিমাণটা অল্প কিছুটা কম দিতে হয়, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। জিরা ধনিয়ার গুঁড়া মিলে এখানে ইউজ করছি 1.5 চা চামচ পরিমাণ। আর এখন এই সব মশলা দিয়ে আমি 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি। মশলাতে যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যেন চলে যায়। এরপর কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো হলুদ গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ, মরিচ গুঁড়া ইউজ করেছি 1 চা চামচ, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। খেয়াল রাখতে হবে ম্যারিনেশনে কিন্তু লবণ দেওয়া হয়েছে, তো সেটা মাথায় রেখে পরে কিন্তু ছেঁকে দেখে দিতে পারবেন। তো সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এখন ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এটাও আমি মশলার সাথে 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এখন কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। আর এর পর্যায়ে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু মাংসের সাথে মশলাটা ভালো করে মিশে যাবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি ইউজ করেছি, সামান্য, দেখতে পাচ্ছেন পানি পরিমাণটা দেখে আমি কতটুকু পানি ইউজ করেছি। আর এখন অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও ইউজ করতে পারেন, তবে আমি এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি। খেয়াল রাখতে হবে ভাজতে ভাজতে যেন মশলাটা না পুড়ে যায়, তখনই কিন্তু পানিটা ইউজ করতে হবে। যদি পানি থাকে তাহলে ইউজ করতে হবে না। এখন আমি অ্যাড করে দিচ্ছি যে জালি কুমড়াটা আমি ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু কোনো রকম পানি আর ইউজ করা যাবে না। আমি এখানে আরও একটু নেড়েছেড়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে আমি ঢেকে দিচ্ছি 2 থেকে আড়াই মিনিটের জন্য। তো আলহামদুলিল্লাহ ফিরে আসলাম প্রায় আড়াই মিনিট পর। আর
এখন দেখতেই পাচ্ছেন মশলা এবং তরকারির সাথে মশলাটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আরও 2-1 মিনিট ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর মধ্যে মোটামুটি 50% সেদ্ধ করে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ পানি। আর যেহেতু মাংসটা আমি অনেক সময় কষিয়ে নিয়েছি, এখন আর খুব একটা পানির প্রয়োজন নেই। আর জালি কুমড়া কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, এর জন্য কোনো এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না। এখন আমি ঢেকে দিচ্ছি, পানিটা দিয়ে 5 মিনিটের জন্য বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তো আলহামদুলিল্লাহ বলক চলে এসেছে সুন্দরভাবে। আমি এখন 5 মিনিট পর ফিরে আসলাম, আর এখন দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর এখানে ঝাল এবং ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি 3 থেকে 4টি কাঁচামরিচ। আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আপনারা চাইলে এখানে গোটা ইউজ করতে পারেন। আর ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। ব্যাস, এখন আর কোনো কাজ নেই, মোটামুটি 90% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি নেড়েছেড়ে আবারও ঢেকে দিচ্ছি। আমি 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, আর এখন 3 মিনিট পর ফিরে আসছে। আমি যেরকম পরিমাণ ঝোলটা রাখবো সেই রকম কনসিস্টেন্সি চলে এসেছে, আর এখানে জাল করতে হবে না, কিছু না। এখন আমি একটু নেড়েছেড়ে চুলাটা অফ করে এটা ঢেকে দিব। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি জালি কুমড়াটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম গলে যায়নি, আবার একদম শক্ত থাকেনি, এইরকম হয়ে গেছে। এখন আমার তরকারিটা একদম পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে, আর আমি ঢেকে রেখে দিচ্ছি দমে আরও 5 মিনিট। আর চুলাটা আমি অফ করে দিয়েছি। দেখুন 5 মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নাইস কালার চলে এসেছে। আর আমি এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু এইভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন কিন্তু জালি কুমড়ার সিজন, এটা কিন্তু সব সময় পাওয়া যায় না। আপনারা চাইলে এখনই একবার ট্রাই করে নিতে পারেন। তরকারি একদম 100% পারফেক্ট হবে। খেয়াল করেছেন নিশ্চয়ই, এখানে কিন্তু বাড়তি কোনো রকম মশলা ব্যবহার করিনি। আমরা নর্মালি রান্না করতে যে মশলাগুলো ব্যবহার করা হয় শুধু সেগুলো আমি ব্যবহার করেছি। আর আপনারা জানেন নাবা ইসলাম কিচেন মানেই কিন্তু একদম সহজ রেসিপি, সহজ পদ্ধতি। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনারা কিন্তু এই তরকারিটি রুটি, পরোটা কিংবা ভাতের সাথে সার্ভ করতে পারেন, কোনো ব্যাপার না, একদম ফার্স্ট ক্লাস খেতে হবে। আজকে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।